নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক মনের আয়নায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি কি ঘটনা ঘটে থাকে নর্মালি হরর মুভি হওয়ার সময়। গতদিনও একটি বিখ্যাত হরর ছবির কথা আপনাদের বলেছি এবং সেই ছবির শুটিং স্পটে কি হয়েছিল। আজকে যেই মুভির কথা বলবো সেই মুভি নিয়ে আপনাদেরকে এপিসোড আপনারা শুনেছেন, সেই মুভির উপরে আমরা এপিসোড করেছিলাম যে কোন বাস্তব ঘটনা অবলম্বনে সেই হরর মুভিটি তৈরি হয়েছিল 2005 সালে, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। এবং এই অ্যানালিস মিশেলের সত্যিকারের ঘটনাকে বাস্তবায়িত মানে বাস্তব ঘটনাকে সেই বাস্তবায়িত জায়গা থেকে এনে কল্পনার সঙ্গে কিছুটা মিক্স আপ করে কিন্তু মুভিটি তৈরি হয়েছিল এবং যথেষ্ট জনপ্রিয় হয়েছিল মুভি। কিন্তু বিষয়টা তা নয়। এটাতে একটা দিক আপনারা শুনেছেন আমার এই অশরীরীর এপিসোডে যে কি ছিল দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ, যেটা জার্মানির অ্যানালিস মিশেলের নামটাই দেওয়া হয়েছিল এমিলি রোজ নামে শুধু অভিনয়ের ছবির ক্ষেত্রে। এই ছবির যখন শুটিং হয়, এই ছবির শুটিং চলাকালীনও কিন্তু বেশ কিছু বিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা, অভিনেত্রী, অন্যান্য কলাকুশলীরা, ক্রু মেম্বার্স এবং স্বয়ং ডিরেক্টর মশাই। পরিচালক নিজেও কিন্তু স্বীকার করেছেন একটি সাক্ষাৎকারে যে এই মুভিটি করার সময় শুটিং চলাকালীন বেশ কিছু ঘটনা ঘটে। এখানকার ঘটনাটা ভারী অদ্ভুত, মানে এরম নয় যে শুধু শুটিং স্পটে বা সেটে গিয়ে কিছু ঘটছে, শুটিং চলাকালীন ঘটছে তা নয়। শুটিং শেষে তারা যখন হোটেলে ফিরে যাচ্ছেন, হোটেলেও তারা কিন্তু কিছু এরকম অতিপ্রাকৃত ঘটনা ফিল করেছেন। প্রথমে বলবো যে এই মুভিতে প্রখ্যাত একজন অভিনেত্রী ছিলেন জেনিফার কার্পেন্টার, আপনারা অনেকেই চেনেন হয়তো, অবশ্যই নামজাদা একজন অভিনেত্রী। জেনিফার কার্পেন্টার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, যখন মুভিটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ, জনপ্রিয় হওয়ার পরে তো ইন্টারভিউজ চলে, তখন তিনি বলেছিলেন যে তাকে বলা হয়েছিল যে আচ্ছা এরকম একটা ভয়ঙ্কর হরর মুভি করছেন, আপনারা যখন করেন শুটিং করেন তখন কি কোনো রকম ভয় পাওয়া বা এমন কোনো রকম আনন্যাচারাল কিছু ঘটনা কি আপনারা ফলো করেন, নাকি সবটাই আমাদের মন করা ব্যাপার, কল্পনা? আপনারা পরিবেশটা বেসিক্যালি বলে রাখি, যখন হরর মুভি তৈরি হয় তখন তার একটা পরিবেশ তৈরি করতে হয়, কারণ পরিচালক সেটাই চান যে পরিবেশ যদি প্রপার না হয় তাহলে কিন্তু সেই যে মুভি আপনি তৈরি করতে যাচ্ছেন প্রত্যেকটাতে একটা অধ্যাবসায়ের বিষয়, একটা গবেষণার বিষয়, সেই মুভি কিন্তু প্রাণ পায় না। সুতরাং যখনই এই ধরনের হরর মুভি, সেটা বলিউড বলুন, হলিউড বলুন, যেখানে বলুন তৈরি হয়, তখন কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি করেন যাতে প্রথম থেকেই মানে অভিনেতা, অভিনেত্রী, অন্যান্য কলাকুশলীদের মধ্যে, ক্রু মেম্বারদের মধ্যে একটা ভয়াল পরিবেশ তৈরি হয়, তাদের মনের ভেতরে একটা ছমছম ভাব তৈরি হয়। তাহলে কি হয়, যখন কাজটা হয় তার মধ্যে একটা রিয়ালিস্টিক বিষয় চলে আসে। এটা পরিচালকদেরই বক্তব্য, আমার নয়, কোট আনকোট বলছি। তো দ্য এক্সরসিজম অফ এমিলি রোজের এই মুভিটি যখন শুটিং চলছিল তখন ওই প্রখ্যাত অভিনেত্রী জেনিফার কার্পেন্টার বলেছিলেন শুটিং শেষে যে যার মতো তারা হোটেলের রুমে চলে গিয়েছিলেন। বলে অদ্ভুত ব্যাপার, যখনই রাতের বেলা তারা তিনি শুচ্ছেন, তার হোটেলের ঘরে রেডিও ছিল, তো তার রুমটাতে রেডিও ছিল। একটা নির্দিষ্ট সময় রাতের বেলা রেডিও বেজে উঠছে। পরের দিন তিনি মানে এটা হওয়ার পরে শুটিং চলাকালীন এরকম বেশ কয়েকদিন হয়েছে, পরে তিনি হয় না সেটে গিয়ে অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন যে কি অদ্ভুত, আমার টিভি রেডিওটা বন্ধ যখনই করছে আবার সে চালু হয়ে যাচ্ছে, এবং ওই কি মানে কেন হচ্ছে তার তো প্রশ্ন। সে তখন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সেটে গিয়ে বলেছিলেন যে আমার না রাতে এরকম হয়েছে। ও মা, তখন দেখছেন বাকি কলাকুশলীরা বলছেন যে কি বাবা, আমাদের তো তাই হয়েছে হোটেলের ঘরে। যে রুমে ছিল শেষের রুমে যার যার ঘরে রেডিও ছিল, একটা নির্দিষ্ট সময় বাজা শুরু করেছে, যাদের ঘরে টেলিভিশন ছিল নির্দিষ্ট সময় চালু হয়ে গেছে, অফ করে দিচ্ছে চালু হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে বাজা শুরু করে দিচ্ছে। কিন্তু একটা কমন ফ্যাক্টর ছিল,
সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে প্রত্যেকের রেডিও এবং টেলিভিশনে পার্টিকুলারলি একটি গান বাজছিল, সেটি হচ্ছে পার্ল জ্যামের গান। এবং কি ছিল সেই গান এবং কেনই বা সেটি বাজছিল, এটা তাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল। এবং পার্ল জ্যামের বিখ্যাত একটি গান ছিল অ্যালাইভ। এই অ্যালাইভ গানটি বারবার করে যখনই অন হচ্ছে রেডিও এবং টিভি, ওটাই বাজছে এবং ওটাই রিপিট হচ্ছে। শুধু তাই নয়, শুটিং সেটে পোড়া গন্ধ পাওয়া এরকমও কিন্তু হয়েছে। ওই মানে সেটের মানে ওই মুভির যিনি মানে অভিনেত্রী ছিলেন, মানে লরা লিনি নিজে বলেছেন যে আমার ঘরে টেলিভিশন অন হয়ে যাচ্ছে। এবং স্কট ডেরিকসন যিনি পরিচালক ছিলেন, তিনি বলছিলেন যে আমার ঘরেও একই ঘটনা। এবং সবারই কমন কথা যে পার্ল জ্যামের কিন্তু এই গানটি বাজছিল বারবার করে, কেন জানি না। এবং সেই অদ্ভুতভাবে অ্যালাইভ গানটি বাজছিল এবং ঘুরে ঘুরে আসছিল এই অ্যালাইভ গানটি। এবং তারপরে শুটিং স্পটে তাদের পোড়া গন্ধ পাওয়া কেন হচ্ছে ইত্যাদি প্রশ্ন তাদের মনে জেগেছিল, কিন্তু যেভাবে হোক তারা শুটিংটি শেষ করেছিলেন। এবং প্রত্যেকের মনের ভিতরে একটা আতঙ্ক কিন্তু জড়ো হয়েছিল এবং তার সঙ্গে একটা বিশাল বড় প্রশ্ন ছিল যে শুটিং চলাকালীন কেন এরকম হলো, এই হলো আর এই কেন এতটা বড় একটা গ্যাপ, আজ পর্যন্ত তার সঠিক কোনো উত্তর তারা কেউই পাননি। শুধুমাত্র একটা রহস্য হয়ে রয়ে গিয়েছিল যে দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। এই ছবিটার শুটিং চলাকালীন এবং শুটিংয়ের পরে এরকম অদ্ভুত ঘটনা কেন ঘটেছিল। অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, যাকে আমরা অস্বীকার করতে পারি না। এর বৈজ্ঞানিক ভিত্তি কি আছে কি না আছে, এখনো এটা নিয়ে রিসার্চ ওয়ার্ক চলছে। আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকেও বিশ্লেষণ চলছে, যেটা আমাদের মনের কোনো ভয় বা আতঙ্ক একটা জায়গায় একত্রিত হয়ে গিয়ে বাস্ট আউট হয়ে এইরকম একটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ধারণা একদম কনশিয়াস মাইন্ডে চলে আসছে কিনা। বিজ্ঞানীরা বলছেন আদৌ এটাও হতে পারে, এটা মনস্তাত্ত্বিক দিকও বলছে, কিন্তু ছদ্মবিজ্ঞান তা কিন্তু বলছে না। কিছু স্পিরিটের উপস্থিতি তারা অস্বীকার করে না, যার উপর তারা কাজ করছেন, অর্থাৎ প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করে চলেছেন লাগাতার প্যারাসাইকোলজিস্টরা। আমরা আরও কিছু এ ধরনের তথ্য এবং শুটিং স্পটে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনা নিয়ে ফিরবো অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের পরবর্তী এপিসোডগুলোতে। নমস্কার।